আগে থেকে মশলা দিয়ে জ্বালিয়ে রাখা গরুর মাংস দিয়ে এত মজার রান্না হয়, একবার না দেখলে বিশ্বাসই করবেন না। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা তৈরি করছি একদম ঘরোয়া কিন্তু অসাধারণ স্বাদের শুকনো মশলায় জ্বালানো গরুর মাংস দিয়ে আলুর স্পেশাল ভুনা। আগে থেকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে জ্বালিয়ে রাখা মাংসের সাথে আলুর এই কম্বিনেশন রান্নাটিকে করে তোলে আরও বেশি মজাদার ও ভিন্নধর্মী। আপনি যদি এমন কোনো বিফ রেসিপি খুঁজে থাকেন যা কম মশলায় কিন্তু গভীর স্বাদের, তাহলে এই রান্নাটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি বিফ নিয়েছি প্রায় 2-3 কেজির মতো, যা আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ও লবণ দিয়ে বেশি করে পানি দিয়ে জ্বালিয়ে রাখব। বেশি করে পানি দিয়ে মিডিয়াম লো আঁচে, চুলার আঁচ বাড়িয়ে আমি এটা এভাবে জ্বালিয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, এভাবে অনেকগুলো মাংস আপনি বেশ কিছু মাংস, কয়েক কেজি মাংস এভাবে জ্বালিয়ে রাখতে পারবেন। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। প্যানে তেল গরম করে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম বেশ কয়েকটা, আদা বাটা দিলাম 3 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে দিলাম এবং লাল মরিচের গুঁড়া আরও 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। যেহেতু আমি আলু দিয়ে করব, তাই মশলাটা আবার একটু মিক্সড করে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। মশলা কষিয়ে জ্বালানো মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আগে থেকে জ্বালিয়ে শুকনো করে রাখা গরুর মাংসের কারণে এতে তৈরি হয় এক আলাদা রিচ ফ্লেভার, যা সাধারণ ভুনা থেকে অনেক বেশি আকর্ষণীয়। আলু মাংসের মশলাগুলোকে সুন্দরভাবে শোষণ করে নেয়, ফলে প্রতিটি লোকমাতেই পাওয়া যায় ঘরোয়া অথচ স্পেশাল এক স্বাদ। অনেক সময় কষিয়ে নিয়ে এখানে আমি আলু দিয়েও আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর উপরেই ডিপেন্ড করবে আপনার ফ্লেভারটা কেমন আসবে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথেও আপনি পরিবেশন করতে পারবেন। ভাজা জিরা দিয়ে দিলাম বেশ কিছুটা, প্রায় 5-6 চামচ পরিমাণে ভাজা জিরা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম। এখানে একটি কথা বলে রাখছি, এটা আপনি ভুনা করলেই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি এই রেসিপিটা আমার জন্য, আমার বাসার জন্য যেহেতু তৈরি করেছি, তাই ঝোল রান্না করেই উঠিয়েছি। দেখুন আমি মাখা মাখা রেখেছি। আপনি যখন এই শুকনো মশলায় জ্বালানো গরুর মাংসের ভুনা বা ঝোল তৈরি করবেন, এর মশলা আর আলুর সাথে মিশে যাওয়া গভীর স্বাদ আপনার পুরো খাবারের অভিজ্ঞতাকেই অন্যরকম করে তুলবে। বিকে রেসিপির সাথে থাকলে এমন সাধারণ উপকরণ দিয়েও আপনি তৈরি করতে পারবেন অসাধারণ ও মনে রাখার মতো সব স্পেশাল রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।